টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জ, পানিবন্দী লাখ লাখ মানুষ। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচি। রাজধানীতে আনন্দ শোভাযাত্রা, সোহরাওয়ার্দীতে আলোচনা সভা, দেশজুড়ে বন্যার্থ আয়োজন। চামড়ার দাম নিয়ে হতাশ দেশের মৌসুমি ব্যবসায়ীরা। ভারতের চামড়া পাচারের শঙ্কা, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। নগরবাসীর জন্য এখনো নিশ্চিত হয়নি মানসম্মত নাগরিক সেবা। অনেক এলাকায় রয়েছে গ্যাস সংকট। এবং অতিরিক্ত মাংস ভোজনে দেখা দিতে পারে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি। পরিণত খাওয়ার পাশাপাশি রান্নাতেও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। স্বাগত সংবাদ সকালের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মাত্র ২০ দিনের মাথায় দ্বিতীয় দফা বন্যার কবলে সিলেট। গেল ২৭ মে আগাম বন্যার কবলে পড়ে সিলেট। সেই রেশ কাটতে না কাটতেই আবারও বড় বন্যার কবলে সিলেট নগরীয় জেলার বিস্তীর্ণ অঞ্চল। জেলা প্রশাসন বলছে, এ পর্যন্ত মহানগরের ২১টি ওয়ার্ড ও জেলার ১,৩২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৭ লাখ মানুষ বন্যায় আক্রান্ত। এর মধ্যে সিলেট মহানগরে পানিবন্দী ১.৫ লক্ষ মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ১৭ জুন ঈদের দিন ভোররাত থেকেই সিলেটে শুরু হয় ভারী বর্ষণ, সঙ্গে নামে পাহাড়ি ঢল। সকাল হতে না হতেই তলিয়ে যায় মহানগরের অনেক এলাকা। গত কয়েকদিনের টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার ৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, মহানগরের ২১টি ওয়ার্ড ও জেলার প্রায় ১,৩২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৬,৭৫,৯৩৭ জন মানুষ বন্যা আক্রান্ত। এর মধ্যে সিলেট মহানগরেই পানিবন্দী ১.৫ লক্ষ মানুষ। বাসায় যাবো, আপনার চিন্তা করতেছি কিভাবে যাবো, রিক্সা নেই, আপনার যানবাহন নাই, আপনি বাসার দিকে আপনার পানি হয়ে গেছে। আপনি অফিসে যাওয়ার কোনো সুবিধা নাই, এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা নাই। যে বন্যার কারণে না পারি গাড়ি চালাইতে, না পারি ঘর থেকে বাইরে দিতে, খুবই সমস্যার মধ্যে আছি আমরা। বলতে আর যে সীমাহীন অবস্থা, দুর্ভোগের মধ্যে আমরা আছি। মহানগরের শাহজালাল উপশহর, যতরপুর, মেন্দিবাগ, শিবগঞ্জ, রায়নগর, সোভানীঘাট, কালীঘাট, কামারগড়, মাসিমপুর, তালতলা, জামতলা, কাজিরবাজার, মদিনা মার্কেট, আখালিয়া, মেজরটিলা ও দক্ষিণ সুরমার লাউয়াই, বড়ইকান্দি, আলমপুর সহ বিভিন্ন এলাকায় অনেকের বাসাবাড়িতে গলা পর্যন্ত পানি। নিচু এলাকাগুলোর কলোনি বা বাসাবাড়ি প্রায় পুরোটাই তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে চরম বিপাকে এসব এলাকার মানুষ। বিশেষ করে আমাদের উপশহর এলাকাটা খুবই নাজুক অবস্থা। অল্প বৃষ্টিতে উপশহর ড্রেনগুলা পানিতে ভরে যায়, আমাদের বাসা বাড়িতে পানি উঠে যায়। অফিস করতে সমস্যা হচ্ছে, পারলাম না, কোনো বাস চলতাম পারলাম না, খিলা জোরতাম, খিলা থেকে ভাত খাইতাম। আমরা গরিব সব মরে গেছি, আমরা উপায়টা কিছু হইতে একমাত্র আল্লাহ জানে। এমন পরিস্থিতিতে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও বেশিরভাগই যেতে চাচ্ছেন না নিজে বাসাবাড়ি ছেড়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে প্রায় ৮০% এলাকা। এর মধ্যে জেলার ৬৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার প্রায় ৪ লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। এদিকে মৌলভীবাজারে ৬ উপজেলার ৩৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী মেহেদি হাসান ও সালে এলাহিকুটির পাঠানো তথ্যচিত্রে টুম্পা ফ্রোজের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে গত দুদিন পাহাড়ি ঢল ও বর্ষণে বাড়তে শুরু করেছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বর্তমানে ছাতক, দোয়ারা বাজার সদর উপজেলা সহ জেলার প্রায় ৮০% এলাকা প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি এবং তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর পানির গতি আগের চেয়ে কিছুটা কমেছে। এরই মধ্যে সুনামগঞ্জ জেলা সদরে ৫,০০০, বিশ্বম্ভরপুরে ২২,০০০, শান্তিগঞ্জে ১৫,০০০, জগন্নাথপুরে ৩৭,০০০, দোয়ারা বাজারে ৫০,০০০, দিরায়ে ৭৮,০০০ এবং ছাতকে ২ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। গ্রামের বাড়িতে অলরেডি পানি ঢুকে গেছে, তাদেরকে আমরা শহরে আনার চেষ্টা করছি, কিন্তু আজকে সকাল থেকে শহরের অবস্থাও ভালো নেই। এবং ঘরের ভিতরে পানি আছে, এখন বাচ্চা কাচ্চা লিয়ে অনেক মানুষ উগারে এর উপরে পানির অবস্থা খুব বেশি খারাপ, ভয়ানক। আমরা বর্তমানে আমাদের বাসায় কতটুকু জল আছে, ঘরে পানি ঢুকছে কালকে রাত্রের থেকে। তখন তো আছি বড় ভীষণ কষ্টের মধ্যেই।
বৃষ্টিপাত বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বন্যার্তদের জন্য 531টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলায় ত্রাণ, শুকনো খাবার সহ সরকারি সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এই আশ্রয় কেন্দ্র সহ সার্বিক বিষয়ে অব্যাহত রয়েছে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের 6টি উপজেলার 332টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছেন প্রায় 2 লাখ মানুষ। বুধবার সকাল পর্যন্ত ধলাই নদীর পানি রেলওয়ে ব্রিজ এলাকায় বিপদসীমার 23 সেন্টিমিটার, মনু নদীর পানি 8 সেন্টিমিটার, জুড়ি নদীর পানি 199 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা মোকাবেলায় জেলায় 98টি আশ্রয় কেন্দ্র, 56টি মেডিকেল টিম প্রস্তুত রাখা সহ দুর্গতদের জন্য ত্রাণ সরবরাহ উদ্ধারে কাজ করছে জেলা প্রশাসন। ভারী বর্ষণ সহ উজান থেকে নেমে আসা ঢলে রংপুরের প্রধান নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। এরই মধ্যে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। অন্য নদ নদীর পানি বেড়েই চলেছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে রংপুরের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিম্নাঞ্চলের কিছু কিছু স্থানে পানি উঠেছে, বন্যার পানি, বাট মূলভূমিতে এখনো বন্যা আক্রান্ত হয়নি। আগামী 24 থেকে 48 ঘন্টায় এভাবেই পানি ওঠানামা করবে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতিষ্ঠার 75 বছর পূর্তিতে দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছে আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে হবে আনন্দ শোভাযাত্রা, সোহরাওয়ার্দী উদ্যানে হবে আলোচনা সভা। একইভাবে সারা দেশে দলের বিভিন্ন পর্যায়ের ইউনিটে মাসব্যাপী কর্মসূচি থাকবে। নেতারা বলছেন, ঐতিহ্য, সংগ্রাম আর অর্জনের ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সভাপতি শেখ হাসিনা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের দিক নির্দেশনা দেবেন। জয় যাদবের রিপোর্ট। 23 জুন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের 75 বছর পূর্তি। দলের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। 21 জুন শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির 32 নম্বর পর্যন্ত আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। 23 জুন সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে আলোচনা সভা। আলোচনা সভাটা অনুষ্ঠিত হয়, কিন্তু আসলে এটা আলোচনা সভা হবে না। এই আলোচনা সভার নামে এটা অনেক বড় একটা জনসভা হবে এবং সেইভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে এই জনসভায় যেহেতু প্রত্যেকটি জেলায় আমরা আলাদা আলাদা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কারণে এই ঢাকা জেলা এবং মহানগর উত্তর দক্ষিণ ছাড়া অন্য কোনো জেলা এখানে পার্টিসিপেট করবে না। এরকম র্যালি সারা দেশে করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা অনুরোধ জানাচ্ছি যে 23 জুন এই দিনটিতে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা থাকবে। লড়াই, সংগ্রাম আর অর্জনের প্লাটিনাম জয়ন্তীর মঞ্চ থেকে আওয়ামী লীগ সভাপতি আগামীর দিক নির্দেশনা দেবেন বলে জানান নেতারা। দেশকে 2041 সালের স্মার্ট বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বার জন্য এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটা সোনার বাংলাদেশ গড়বার প্রত্যয় তিনি ব্যক্ত করবেন। আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাজ করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা তিনি বিশদ দিক নির্দেশনা দেবেন। দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রের পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আমরা শোভাযাত্রা করার কথা বলেছি এবং কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমরা সাংগঠনিক নির্দেশনা দিয়েছি। এটি আমাদের কাছে একটা আবেগ এবং অনুভূতির বিষয়। আমরা চেষ্টা করছি যে আমরা সারা বাংলাদেশে উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব।
দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এইসব কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রতি বছরের মতো এবছরেও দেশে চামড়ার দাম নিয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। গরুর চামড়ার দাম কিছুটা থাকলেও ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে, যদিও এই চামড়াই পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। ফলে শঙ্কা দেখা দিয়েছে চামড়া পাচারের। তবে বিজিবি বলছে চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত কুষ্টিয়ার বাবুর আলী গেট। এবারের কোরবানির ঈদে এখানে ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ লক্ষ ও গরুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষের মতো। তবে এখন পর্যন্ত সে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মাত্র ৩০%। দাম নিয়েও রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের নির্ধারিত দামে চামড়া কিনছে না আড়তদাররা। গরুর চামড়া প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকা, আর ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে, যা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়। ৩০% চামড়া সংগ্রহ এখন পর্যন্ত করতে পারছি কাঁচামাল। বিভিন্ন ব্যাপারীর কাছে এখন চামড়া রয়ে গেছে। কাঁচামালটা আমরা গরুর মালটা কিনছি ১,০০০ থেকে ১১০০ টাকা আদত মালটা। চামড়া 10 দিন রাখলে কোনো সমস্যা হবে না, কিন্তু সরকার যে দামটা দিছে আমাদের কেনার জন্যে আমরা ওই দামে কিনছি, কিন্তু বেচার সময় এই দামে বেচতে পারবো না, ট্রেনারা এই দামে নেবে না। যদিও এই চামড়াই পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সূত্র বলছে ভারতের পশ্চিমবঙ্গে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা, আর গরুর চামড়া বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২৫০০ টাকায়। ফলে আড়তে চামড়া দিতে অনাগ্রহ মৌসুমি ব্যবসায়ীদের। শঙ্কা দেখা দিয়েছে পাচারের। সংখ্যা আছে, কারণ আমাদের দেশের কোনো নাই, তো সিন্ডিকেট পার্টি তো থাকেই, আর সরকারের কিছু কিছু আছে, ওরা তো বেশি খুব একটা গুরুত্ব দেয় না যে চামড়া কি হচ্ছে না হচ্ছে। ভারতের দাম বেশি, বাংলাদেশের দাম কম। এখান থেকে নিয়ে যা ভারতে বিক্রি করছে, দাম বেশি পাচ্ছে ভারতওয়ালারা, কিন্তু আমরা তো লসের সম্মুখীন গুনছি। তবে বিজিবির কর্মকর্তারা বলছেন চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বাড়িয়েছেন সীমান্তে টহলও। কোনোভাবেই যেন চামড়া পাচার না হয়, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা তার পূর্ণ ব্যবস্থা নিয়েছি, এবং আমরা ভিজিলেন্ট আছি বিশেষ করে সীমান্ত এলাকায়, যাতে কোনোভাবেই চামড়া পাচার না হয়, টহলের মাধ্যমে এবং সাধারণ মানুষকে সচেতন এবং সতর্ক করার মাধ্যমে। নীতি নির্ধারকদের নানামুখী সিদ্ধান্ত ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে দেশে চামড়া শিল্পের সংকট বাড়ছেই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবছর 10 দিন পর্যন্ত চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ করা হবে, তারপরে পাঠানো হবে ট্যানারিগুলোতে, যা এবছর চামড়া পাচারের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম নিয়ে শঙ্কিত ভোলার চামড়া ব্যবসায়ীরা। দিন যত বাড়ছে চামড়ার পচনের আশঙ্কা করছেন তারা। ব্যবসায়ীরা বলছেন মৌসুমি ব্যবসায়ীদের কারণে তারা আরও বেশি লোকসানের মধ্যে পড়েছেন। এমন বাস্তবতায় সরকার কর্তৃক নির্ধারিত দামে চামড়া বিক্রির দাবি তোলেন তারা। ভোলা প্রতিনিধি ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। প্রতি বছরের মতো এবারও লাভের আশায় গরুর চামড়া সংগ্রহ করেছিলেন আড়তদাররা, কিন্তু এবছর লবণের দাম, শ্রমিক সংকট ও পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে চামড়া বিক্রি নিয়ে ভীষণ চিন্তিত তারা। এর মধ্যে আবার মৌসুমি ব্যবসায়ীরা অল্প দামে চামড়া সংগ্রহ করায় ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। বড় লোকসানের আশঙ্কা তাদের চোখে মুখে। আমরা আলাদা ব্যবসা করতে এখন সবাই মাথায় হাত, কারণ চামড়া অনেক জায়গায় চামড়া হালাইও দিছে। যদি মাল বিক্রি করতে না পারি আমাদের কষ্ট আর বাড়ি যাবে, লবণ দিতে হবে, চামড়ার পচার সম্ভাবনা আছে, আবার চর্মি খড় বাড়ি যাবে, সব দিকে আমাদের সমস্যা আছে। বছর গভর্নমেন্ট যে রেট ব্যান্ডের যে নির্ধারণ করে ওই হিসাব করে আমরা চামড়া কিনছি, তো হিসাবে দেখা যায় রেট এবার বেশি গেছে অনেক, বুঝছেন। এখন সরকার যদি নির্ধারিত রেটের মূল্য নিশ্চয়ই আমার দাম দেয়, তাহলে আমরা লোকসানে পাবো। দিন যত বাড়ছে চামড়া সংগ্রহের খরচও বাড়ছে। এমন বাস্তবতায় সরকার কর্তৃক নির্ধারিত দামে চামড়া বিক্রির দাবি ব্যবসায়ীদের। আমাদের হাতে যে টোটাল খরচটা আসছে সেইভাবে আমরা ঢাকা নিয়ে
এই মাল ওই দামে বিক্রি করতে পারবো কিনা বা আমরা লাভবান হতে পারবো কিনা, এটা নিয়ে আমরা খুব সংশয়ে আছি। এই বছর জেলায় 1 লাখ গরু ও ছাগল কোরবানি হয়েছে। ভোলা থেকে সংগ্রহ করা এসব চামড়া সরাসরি যায় ঢাকার আড়তে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে ঈদ উল আজহার আমেজ। প্রতিটি ঘরেই চলছে দিনরাত মাংস ভোজন। তবে অল্প সময়ে বিরামহীন মাংস ভোজনে দেখা দিতে পারে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকরা বলছেন এ সময়ে পরিমিত মাংস খাওয়ার পাশাপাশি মাংস রান্নায়ও সচেতন হতে হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের একটি ঈদ উল আজহা। কুরবানির ঈদ হওয়ায় এ সময় খাবার দাবারের প্রধান অনুষঙ্গ হয়ে ওঠে মাংস। বিরামহীন মাংস ভোজন চলে অন্তত 5-7 দিন। তবে অল্প সময়ে এত বেশি মাংস খাওয়ায় দেখা দিতে পারে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি। অতিরিক্ত মাংস ভোজনে কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, ডায়রিয়া, হার্ট অ্যাটাক সহ নানাবিধ সমস্যা দেখা দিতে পারে বলে মনে করেন চিকিৎসকরা। কখনোই প্রয়োজনের অতিরিক্ত মাংস খাওয়া উচিত না। এতে সমূহ ক্ষতি হতে পারে। একটি হচ্ছে প্রয়োজনের তুলনায় শরীরে ক্যালোরি বা পুষ্টির পরিমাণ বেড়ে গেলে এটি শরীরের ওজন বৃদ্ধিতে সহায়ক হবে। অন্যদিকে যারা নানা জাতীয় রোগে আক্রান্ত, যেমন ডায়াবেটিস মেলাইটাস বা উচ্চ রক্তচাপ, তাদের জন্য এটি কিন্তু সমস্যা তৈরি করবে। বেশি মাংস খাওয়ার কারণে পেটের হজম করার প্রক্রিয়াটা গণ্ডগোল দেখা দিতে পারে, সেখানে পাতলা পায়খানা, বমি সেটি হতে পারে। অনেকে অতিরিক্ত মাংস খাওয়ার পরে গিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়লে যেটি হয়, পাকস্থলী উপর দিকে উঠে হৃৎপিণ্ডের উপরে চাপ দেয়, ফলে হার্টের অস্বস্তি বা হার্টের অ্যাটাক হতে পারে। গরু খাসি খারাপ সবাই আমরা জানি, কিন্তু অতিরিক্ত শর্করা, যেমন চায়, চিনি, মিষ্টি বাদ দিতে হবে, ভাতটা কমিয়ে আনতে হবে। এটুকু করা গেলে লিভার ভালো থাকবে, হার্ট, ব্রেন, কিডনি সব ভালো থাকবে। পুষ্টিবিদরা বলছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষের দিনে সর্বোচ্চ 80 থেকে 100 গ্রাম মাংসের বেশি খাওয়া উচিত নয়। সুস্থ স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে 46 গ্রাম আর পুরুষের ক্ষেত্রে 56 গ্রাম পরিমাণ মাংস সে ইনটেক করতে পারবে। তো এর বাইরে বা এর বেশি যখন খাওয়া হয় তখন দেখা যায় যে এখান থেকে তার নানা রকমের প্রবলেম সে ফেস করবে। বিফটা বা খাসির মাংস আমরা যখন গ্রহণ করব তার সাথে সাথে যেমন ভেজিটেবলস, সালাদ নিতে পারি। তো এইগুলো যদি আমরা অ্যাড করে খাই তাহলে এটা ইনটেকটা আমাদের পরিমাণটা কমে যাচ্ছে। বিফ হোক বা খাসির মাংস হোক আমরা যখন কাটবো তখন মানে সাইজটা হবে অনেক ছোট, এবং যেই চর্বি অংশটা আমরা দেখতে পাই চোখে ভিজুয়াল, সেটা আমরা কেটে ফেলে দিব। এ বিষয়ে কিডনি ও হার্টের রোগীদের সর্বোচ্চ সতর্কতার পরামর্শ এ বিশেষজ্ঞের। পারেন যারা তরুণ, ইয়াং, কোনো রোগ ব্যাধি নাই, সুস্থ মানুষ, তারা একটু বেশি খেতে পারেন। তো পরিমাণটা বজায় রাখতে হবে। যতই খেতে চান, পাকস্থলী, স্টমাকের তো একটা ক্যাপাসিটি আছে। বেশি খেয়ে পরে আবার পাতলা পায়খানা হয়, বমি না হয়, বদহজম না, এগুলো হলে তো অসুবিধা হবে। তবে যারা রোগী তাদের কিন্তু একটু রহস্যই খেতে হবে। যেমন ধরেন হাই ব্লাড প্রেশার রোগী, ডায়াবেটিসের রোগী, তা তো ইচ্ছা করে অনেক কিছু খেতে পারবেন না। মাংস কম খাওয়ার পাশাপাশি সঠিক উপায়ে মাংস রান্নারও পরামর্শ বিশেষজ্ঞদের। অতি ভোজনটা কোনো ক্রমে এটা শরীরের জন্য ভালো না। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। বেহাল লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর সংলগ্ন সড়ক বারবার মেরামত করলেও টিকে না বেশি দিন নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। দর্শক, এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। জনসাধারণকে মানসম্মত নাগরিক সেবা দিতে ঢাকা মহানগরীকে ভাগ করা হয় 2টি ভাগে। তবে বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও নিশ্চিত হয়নি নাগরিক সেবা। মিরপুরের মদিনানগর এলাকায় এখনও রয়েছে গ্যাস সংকট। রান্না বান্না কম হওয়ায় প্রায় সময়ই খাবার খেতে হয় দোকান থেকে কিনে। এই কারণে অনেক পরিবারে দেখা দিচ্ছে কলহ। ইফতেখার রেজার রিপোর্ট। মিরপুরের মদিনানগর আবাসিক এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের অধীন। এই এলাকার বাসিন্দারা বলছেন গেল 7-8 বছর ধরেই চলছে তীব্র গ্যাস সংকট। এখানে গ্যাস আসে অতিথির মতন, রাত 11টায় এসে চলে যায় ভোর 5টা থেকে 6টার দিকে। সারাদিন আর দেখা পাওয়া যায় না রান্নাঘরে। গ্যাস না থাকায় রান্নার বালায়ও নেই। বাড়ির বাইরে ভিড় করছেন এলাকার নারীরা। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন কর্মজীবী মানুষ।
মনে করেন ভাড়াটিরা সারাদিন গার্মেন্টসে চাকরি করে, আসে মনে করেন রাত্রে 11টায়, সেই রাতে 11টা বাজে গ্যাস আসে না, রাত 12টা বাজে গ্যাস আসে। একটা ভাড়াটা দেয় আমাদের টিন সেট বাসা, যদি না থাকে ভাড়াটা দিলে আমাদের তো কষ্টই হয়। রাঁধতে রাঁধতে 2টা বাজতে জায়গা, তখন কি বেড়ারা খাইবে কোন সময়, আবার ঘুমাইবে কোন সময়, আবার সকাল উঠতে কাজে যাবে কোন সময়। গ্যাসের সরবরাহ না থাকায় অনেক আগেই রান্না করতে হয় এই এলাকায়। এতে খাবার অনেক নষ্ট হয়, বাইরে থেকেও খাবার কিনে খেতে হয়, যার কারণে হচ্ছে নানা রোগ। অসুখ হচ্ছে, পেট খারাপ হইতেছে, আপনার বমি হইতেছে, কি করবো, বাচ্চাদের তো না খাওয়া রাখা যায় না, যেহেতু স্কুল সকালে। মানুষ অসুস্থ হয়ে যায়, প্রত্যেকটা ঘরের ভিতরে অশান্তি, মহিলাকে ছাড়াছাড়ি হয়ে যায়, স্বামী স্ত্রী মারামারি হয়ে যায়, কিন্তু গ্যাসটা সমান হইতেছে না। আমাদের সকাল 6টার দিকে গ্যাস জায়গা, রাত 11টার দিকে আসে, কিন্তু আমাদের এই দুইবে সমস্যা হয় বেশি। এলাকাবাসীর অভিযোগ, গ্যাস না পেলেও প্রতি মাসেই দিতে হচ্ছে গ্যাস বিল। এই সমস্যা সমাধানে কাউন্সিলরও নেন না কোনো উদ্যোগ। আমাদের আসলে সবাই জানাইছে, এটা নিয়ে মানে তারা অতটা গুরুত্ব দেয় না আর কি। আমাদের এই সমস্যা অনেক বছর ধরে চলতেছে এবং চলতেইছে। আমাদের যদি কার্ডের সিস্টেম হইতো তাইলে কিন্তু আমরা 300 টাকার কার্ড গ্যাসও ব্যবহার হইতো না। রোজার মধ্যে তো মনে করেন যে এভরিডে ইফতারি করতে হয় মনে করেন যে ওই লাকি চুলা দিয়ে। তো বাচ্চা কাচ্চারা যে স্কুলে যায় মনে করেন বাধ্য হয়ে আমাদের লাস্টে দোকান থেকে কিনে আনতে হয় খাবার। স্থানীয় কাউন্সিলর বলছেন 3 নম্বর ওয়ার্ডের পুরোটাতেই গ্যাসের সমস্যা। সমাধানের পথ ছেড়ে দিলেন গ্যাসের জাতীয় পরিস্থিতির উপর। আমার যতটুকু দায়িত্ব আছে আমি চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। জাতীয় গ্রিডের গ্যাসের যখন সংকট কমে যাবে ইনশাল্লাহ আমরা আশা করি যে ওই মদিনানগরের গ্যাসের সমস্যাও তখন দূর করা যাবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে সময় মতো খাবার খেতে পারবে এই এলাকার মানুষ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। উত্তরের জেলা লালমনিরহাটের সবচেয়ে বড় স্থলবন্দর বুড়িমারি। তবে স্থলবন্দর সংলগ্ন সড়কগুলোর বেহাল দশা দীর্ঘদিনের। বারবার সড়ক ও জনপদ বিভাগ মেরামত করলেও কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় সড়ক। এতে আমদানি রফতানির পণ্য পরিবহনে চরম ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। তারা সড়ক মেরামতে সরকারকে পর্যাপ্ত বরাদ্দ দিলেও ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সহকর্মী জামাল বাদশার তথ্যচিত্রে জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশের প্রায় 5 শতাধিক পণ্যবাহী ট্রাক চলাচল করে। তবে স্থলবন্দর সংলগ্ন রাস্তার বেহাল দশা থাকায় ভোগান্তিতে পড়তে হয় দুই দেশের ট্রাক চালক, ব্যবসায়ী ও স্থানীয়দের। সড়কটি একাধিকবার সংস্কার করা হলেও একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় খানাখন্দের, ঘটে দুর্ঘটনা। সড়ক সংস্কারের সঠিক নজরদারির দাবি ভুক্তভোগীদের। রাস্তার যে বেহুল অবস্থা, মনে করেন যে লোকজন চলাচল করে কোনো মানে ভয়ে থাকে, কখন জানি গাড়ির চাকার টায়ার বাস্ট হয়ে মনে করেন যে পাথর ছিটকে মানুষের গায়ে লাগে। হ্যান্ডিক্যাপ করে বুড়িমারি অর্ধেক ভাঙ্গা, এই রাস্তা গাড়ি চলাচল করতে সমস্যা হয়। এমন রাস্তা ভাঙ্গা যে পাথর নিয়ে আসা মুশকিল। এখন এখান থেকে একদম বাসকল পর্যন্ত পুরো রাস্তা ভাঙ্গা। ব্যবসায়ীরা বলছেন সড়কের বেহাল দশায় ঘটা দুর্ঘটনার কারণে ভারতীয় ট্রাক চালকরা নির্দিষ্ট স্থানে পণ্য খালাসে অনাগ্রহ দেখায়। এতে ব্যয় ও ভোগান্তি বাড়ে। ইন্ডিয়ান ট্রাক যখন চলে আসছে আমি বিক্রি করলাম, তারপর ওইখানে ট্রাক উল্টে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, ইভেন অনেক পাথর লুটপাট হয়েছে। তো এই জন্য আমার যে প্রবলেম হচ্ছে যে হয়তো ট্রাকে ছিল 54 টন মাল, তখন আমি 4 টন আর পাই নাই। সড়কটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান স্থলবন্দরের এই কর্মকর্তা। ইদানিং রাস্তাতে কিছু কিছু সমস্যা হচ্ছে, যার কারণে হয়তো ওই আমদানিকৃত পণ্য চালানবাহী গাড়িগুলি যখন বাইরে বের হচ্ছে কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হয়ে যাচ্ছে। রাস্তার সংস্কার করা জরুরি। আর সড়ক বিভাগ বলছে বর্তমানে যান চলাচলের জন্য ক্ষতিগ্রস্ত সড়কের অংশ মেরামত করা হচ্ছে। আমাদের লোকবলের মাধ্যমে এই জায়গাগুলো আমরা তাৎক্ষণিক রিপেয়ারের ব্যবস্থা করে থাকি। তো যেহেতু এই বর্ষাকাল, আমাদের অতিরিক্ত মোবাইল মেইনটেন্যান্সের মাধ্যমে সকল প্রস্তুতি রয়েছে। বুড়িমারি স্থলবন্দরের কার্যক্রমে গতি আরও বাড়াতে দ্রুতই সড়কের সংস্কার ও সড়ক প্রশস্তকরণের দাবি ব্যবসায়ী ও স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।